নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফলের রায়তার রেসিপি। গরমকালে মন প্রাণ ঠান্ডা করার একটা খুব সুন্দর এবং পেট ভর্তি করার একটি রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, ফলের রায়তা বা ফ্রুটস রায়তা বানাতে আমি এখানে বিভিন্ন রকমের ফল নিয়েছি। যেমন নিয়েছি এখানে অর্ধেক তরমুজ, আঙুর, শসা, কলা আর সবেদা বা চিকু, যেটাই বলে থাকেন। এই ফল ছাড়াও আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আরও অনেক রকমের ফল ব্যবহার করতে পারেন। চলুন সরাসরি এবার শুরু করা যাক। ধরুন, ফলগুলো আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি আধা লিটার দই নিয়ে নিয়েছি। দইটাকে প্রথমে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে দইটা ফেটাতে হবে। আর এই রায়তাটা কিন্তু দুপুরে খাবার বলুন বা রাতের ডিনারে একদম পেট ভর্তি করা ফুল মিল কিন্তু এটা খেলে আর কিচ্ছু খেতে লাগবে না। গরমের দিনে দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো সেই জন্যই আমি এটা বানাচ্ছি। দেখুন, দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার প্রথমে ঢেলে দেবো দইটা। দেখুন, দইটা অনেকটাই গাঢ় আছে, তো দইটা পাতলা করার জন্য আমি জল ব্যবহার করছি না। এখানে আমি ব্যবহার করছি 1 কাপ দুধ। এখানে দুধটা ব্যবহার করলে দুধের দুটো কাজ। একটা হচ্ছে দইয়ের যে একটা টক ভাব থাকে, কাঁচা দইয়ের কিন্তু খুব একটা টক ভাব থাকে না। এমনি দই যদি আপনারা এনে ফ্রিজে 2 দিন রাখা থাকে বা ঘরে পাতা দই হলো 2 দিন রাখা থাকে, তো সেই দইয়ের যে একটা টক ভাব থাকে সেটা কিন্তু দুধ দিলে অনেকটাই কমে যায়। আর যেহেতু ফলের রায়তা, তাই আমি এখানে জলটাও ব্যবহার করলাম না। জল ব্যবহার করার থেকে এখানে দুধ ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন অনেকটাই গাঢ় আছে, আমি আরও হাফ কাপ মতো দুধ দিলাম। তো আমি এখানে আধা লিটার দইয়ে 1.5 কাপ দুধ দিলাম, একদম ছোট কাপে 1.5 কাপ। আপনারা যদি আরও পাতলা করতে চান দইটা, তাহলে কিন্তু আপনারা আরও দুধ দিতে পারেন। দেখুন, এবার দইটার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম। চিনির পরিমাণ আমি আপনাদেরকে কিন্তু বললাম না। দেখুন, এটা ভালো করে আমার ফাটানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে একটু সাইডে এটা রেখে দেবো। এবার সমস্ত ফলগুলো রেডি করে নেব। দেখুন, এবার ফলগুলো আমি কেটে নিচ্ছি। ফলগুলো কিন্তু ধুয়ে কাটবেন, কাটার পর কিন্তু আর কোনোভাবে ফলগুলো ধোবেন না। আমি আঙুরগুলো প্রথমে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। খুব পাতলাও না, খুব মোটাও না। দেখুন, আমার আঙুরগুলো কাটা হয়ে গেল গোল গোল করে। আমি কিন্তু সব আঙুর ব্যবহার করিনি, যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করছি। এবার আমি কেটে নেবো সবেদার প্রথমে সামনের দিকে কিছুটা অংশ আর পেছন দিকের কিছুটা অংশ এইভাবে কেটে বাদ দিতে হয়। তারপর আস্তে করে ওপরে যে ব্রাউন কালারের ছিলকাটা আছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হয়। দেখুন, এবার সবেদা বা চিকু মাঝখান থেকে কেটে নিয়ে আবার একবার কেটে নিতে হবে। এখানে একটা কালো বীজ থাকে, দেখুন, এই বীজটা এবার ফেলে দিতে হবে। কোনো চিকুতে একটা থাকে, আবার কোনো চিকুতে আপনার দুটোও থাকে। এটাতে যেমন দুটো বীজ। এবার সবেদাগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো। আপনারা চাইলে কিন্তু একটু বড়ও কাটতে পারেন, কিন্তু আমার ফলের রায়তাতে ছোট ছোট টুকরোটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। দেখুন, সবেদাটাও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে একটা করে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, এবার আমি তরমুজটা কেটে নেব। সেম ওইভাবেই ছোট ছোট টুকরো করে আমি তরমুজটাও কেটে নেব, কিন্তু তরমুজের মধ্যে একটাই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেন বীজ না থাকে। দেখুন, তরমুজটাকেও একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। শসাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে একটাই শসা ছিল, দেখছেন কতটা বাদ গেল, শুকিয়ে গেছে বলে, সেজন্য আমি শসাটা দিয়ে দিলাম। শসাটা কিন্তু প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে দেবো এবং সেম ওইভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, আমার সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে, শুধু আমি এখনও কলাটা কাটিনি। কলাটা আমি লাস্টে কাটবো। সমস্ত ফল কিন্তু আমার রেডি। দইটা
অনেকক্ষণ ধরে আমি চিনিটা দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন বা কালা নামক। বিট নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়ে একবার ফেটে নেব। বিট নুন দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আপনাদের কাছে যদি বিট নুন অ্যাভেলেবেল না থাকে অবশ্যই আপনারা রেগুলার নুনও ব্যবহার করতে পারেন। দেখুন দিয়ে দিলাম চাট মশলা। এখানে চাট মশলা দিলাম আমি হাফ টিস্পুন। চাট মশলাটা দিয়েও কিন্তু ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মোটামুটি আমার সমস্তটাই মেশানো হয়ে গেছে। এবার আমি কলাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কলাটা আমি ডাইরেক্ট দই কেটে দিচ্ছি, কেন কলাটা বাইরে রাখলে কেমন একটা কালার হয়ে যায়, সেটা আমি আগে থেকে কেটে রাখিনি। মাঝখান থেকে কলাটা কিন্তু আমি এইভাবে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি কলাটাকে ডাইরেক্ট দইয়ের মধ্যেই দিয়ে দেবো। আমি এখানে চিনিটা কিন্তু এই জন্য কম ব্যবহার করেছি, যেহেতু কলা আর সবেদা প্রচণ্ড মিষ্টি হয়, খেতে ভালো লাগবে না, এই জন্য আমি কম ব্যবহার করেছি। দেখুন কলাটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি একে একে সমস্ত ফল কিন্তু দইয়ের মধ্যে দিয়ে দেবো। সবেদা, শসা, তরমুজ। আগে কিন্তু বললাম যে আপনাদেরকে যে আমি বেশি পাতলা করিনি, আপনারা পাতলা করতে চাইলে আরও দুধ দেবেন। তো আমি এই জন্যই পাতলা করিনি, কারণ এখানে তরমুজটা আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম আঙুর। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এটা দেখতে যতটা কালারফুল লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এখানে কিন্তু আপনারা চাইলে আরও যে গ্রেপস আছে, মানে ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রেড গ্রেপস সমস্ত ব্যবহার করতে পারেন। কিউই ব্যবহার করতে পারেন, ফ্রুটি মাস্কমেলন যেটা, সেটা ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল এবং আমি সেটুকু দিয়েই বানালাম। আর এটা কিন্তু এক বাটি যদি আপনারা খেয়ে নেন, আপনাদের কিচ্ছু খেতে লাগবে না। এটা এতটাই পেট ভর্তি করা খাবার। দেখুন চিনি পড়েছে, দুধ দিয়েছি, আবার আস্তে আস্তে দইটা খুব সুন্দর আমার এসে গেছে থিকনেসটা। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে, একটা জায়গায় যেন ফলটা না থাকে, পুরো চারিদিকে ফলটা ছড়িয়ে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ পুদিনা পাতা। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু যেহেতু গ্রীষ্মকাল, পুদিনা পাতা কিন্তু খুব ভাবে শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, তার জন্য পুদিনা পাতা আমি ব্যবহার করলাম। দেখুন পুদিনা পাতা কিন্তু কিছুতেই কাটতে যাবেন না, তাহলে পুদিনা পাতার গুণাগুণ নষ্ট হয়। হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করবেন। পুদিনা পাতা দেওয়াতে আমার দুটো কাজ হলো। এটা খুব সুন্দর, এটা উপর থেকে দেখতেও লাগছে সাদার মধ্যে গ্রিন, আবার এটা খাওয়াও খুবই উপকার। গার্নিশ শিঙের জন্য মাঝখানে আমি একটা পুদিনা পাতা বসিয়ে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেল ফলের রায়তা। ওপর থেকে কিন্তু আরেকটুখানি আমি এইভাবে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, ভীষণই অল্প। এটা হাতে করে এইভাবে পিঞ্চে করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আর একটু বিট নুন। দেখতেও খুব সুন্দর লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, যারা এটা অফিসে নিয়ে যেতে চাইছেন তারা শুধু নুনটা ব্যবহার করবেন না, বাকি চাট মশলা, চিনি সমস্তই ব্যবহার করতে পারেন। নুনটা শুধু ব্যবহার করবেন না, আর অবশ্যই যেন শসাটা দেবেন না, কারণ দিলে আরও বেশি জল কাটবে, তো এটা আরও পাতলা হয়ে যাবে, আপনাদের নিয়ে যেতে অসুবিধা হবে। নুনটা শুধু খাওয়ার সময় দিয়ে নেবেন। আর এটা কিন্তু বানানোর সাথে সাথে সার্ভ করবেন না, কারণ বানানোর সাথে সাথে সার্ভ করলে খেতে ভালো লাগবে না। এটা ঢেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তারপরে কিন্তু এটা সার্ভ করবেন। ভীষণ সুন্দর এটা খেতে লাগবে। দেখুন এবার আমি এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দেওয়ার পর এটা কীরকম দেখতে হয়, কীরকম হয়, আমি সেটা ফ্রিজ থেকে বার করে 1.5-2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটা ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। রেখে আমি আপনাদের সামনে ঢাকনা খুলে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর যতটা পাতলা আমি বানিয়েছিলাম দেখেছেন, একটু কিন্তু গাঢ় হয়েছে, যেহেতু ফ্রিজে ছিল। এবার এটা আমি একটা জায়গায় পরিবেশন করে নেব। এটা কিন্তু গরমের দিনে ডেজার্ট হিসাবেও আপনারা যেহেতু খাবার শেষে দিতে পারেন, যে কোনো অতিথি আসলে ঝটপট এইভাবে বানিয়েও দিতে পারে। আশা করি আমার এই
ফলের রায়তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ফলের রায়তা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন এবং অবশ্যই জানাবেন কিন্তু আমার এই ফলের রায়তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো।